আপনি যদি এখনও টেক সাজেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে সাবস্ক্রাইবে ক্লিক করুন এবং সাথে সাথে আপনি বেল বাটনে ক্লিক করুন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, টেক সাজেশন আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কারো বাংলা লিঙ্ক সিমের কল লিস্ট চেক করবেন। তো আপনি চাইলে যে কারো বাংলা লিঙ্ক সিমের কল লিস্ট চেক করতে পারেন, আপনি আপনার বাসায় বসেই চেক করতে পারবেন। তো এজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোর থেকে আপনি একটা অ্যাপস ইনস্টল করবেন। যে অ্যাপসটার নাম হলো গিয়া মাই বাংলা লিঙ্ক। আপনারা সার্চ করবেন মাই বাংলা লিঙ্ক। মাই বাংলা লিঙ্ক সার্চ করলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাই বাংলা লিঙ্ক একটা অ্যাপস চলে আসছে, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড এবং রেটিং খুবই ভালো, 4.4। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটা ইনস্টল করে আপনারা ওপেন করবেন। তো অ্যাপসটা ওপেন করলে আপনাদের এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লগ ইন এবং সাইন আপ। তো আপনি যার নাম্বারটা যার নাম্বারে কল লিস্টটা চেক করবেন, তো আপনি তার নাম্বার দিয়ে প্রথমে আপনার সাইন আপ করতে হবে। তো আপনি সাইন আপে ক্লিক করবেন। তো এখন কথা হলো গিয়ে, তো আপনি সাইন আপে ক্লিক করলে আপনার ওই ফোন নাম্বারটা চাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটা দিলে এরপর আপনি যদি গেট পিন দেন, ওই নাম্বারে একটা পিন যাবে। তো এক্ষেত্রে আপনি কিভাবে পিনটা নেবেন, তো পিন নেওয়ার সিস্টেমটা হলো গিয়া যে আপনি যার নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পরে আপনি যদি বাংলা লিঙ্ক নাম্বারটা দিয়ে এখানে গেট পিনে ক্লিক করেন, তো ওখানে একটা পিন যাবে এবং সাথে সাথে তার নাম্বারে 100 MB চলে যাবে। তো এক্ষেত্রে আপনি বলবেন যে যদি পিন কোডটা দেয় তাহলে তার ফোনে 100 MB যাবে। তো আপনি তার কাছ থেকে বলে পিন কোডটা নেবেন। এখানে আপনি নাম্বারটা লিখবেন, নাম্বারটা লিখে গেট পিনে ক্লিক করবেন। তো গেট পিনে ক্লিক করলে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য আমি দেখাচ্ছি না, তবে আমি বলতেছি। তারপরে আপনার একটা পেজ আসবে, যেই পেজে আপনি আপনার নাম দিবেন এবং আপনি আপনার নাম এবং পাসওয়ার্ড সেভ করে দিবেন। যেই পাসওয়ার্ড সেভ করার পর আপনি নেক্সট টাইম যখন লগ ইন করবেন, তখন আপনার ওই পাসওয়ার্ডটা এবং ওই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা লাগবে। তো যাই হোক, আমি আমার নাম্বারটা দিয়ে আমি এখানে ঢুকতেছি। লগ ইনে ক্লিক করার পরে আপনার এরকম একটা হোম মানে পেজ চলে আসবে, যেটা হলো মূল পেজ। যেই পেজে আপনার তাপমাত্রাটা দেখা যাচ্ছে এবং এখানে আপনার নাম্বারটাও দেখা যাচ্ছে, গুড ইভিনিং। তো যাই হোক, আর আপনি এরপরে যেভাবে নাম্বারগুলো দেখবেন, আপনি আমার এই সিমটা আমি কিছুক্ষণ আগেই ওপেন করেছি, তো যার কারণে মানে জাস্ট আমি বাংলা লিঙ্ক ইউজ করি না। তো আপনাদের শুধু এই টিউটোরিয়ালটা করার জন্যই আমার সিমটা ওপেন করা, এই জন্য। তো যাই হোক, আপনি চার্জ হিস্ট্রিতে ক্লিক করার আগে আপনি যদি শুধু নাম্বারটা চেক করতে চান, তাহলে আপনি অ্যাক্টিভিটি হিস্ট্রিতে ক্লিক করবেন। তো অ্যাক্টিভিটি হিস্ট্রিতে ক্লিক করলে এখানে আপনি আপনার এই আউটগোয়িং কল এখন দেখা যাচ্ছে। আর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন ইনকামিং কল, আবার SMS-ও আছে। আর এখানে এই পাশে আছে রিচার্জ। আপনি যাই হোক, আমি প্রথমে আপনাদেরকে বলতেছি, এখানে আপনি আউটগোয়িং কলটা দেখতে পাবেন, যে আউটগোয়িং কলটা দেখতে পারবেন এভাবে, যে এই নাম্বার থেকে যদি কোথাও কল করা হয়ে থাকে, তো আপনি আপনার সেই লিস্টটা এখানে আপনি দেখতে পারবেন। তো আমার এই সিমটা অফ ছিল অনেকদিন, যার কারণে এখানে কোনো আউটগোয়িং কল লিস্ট চলে আসতেছে না। তো এভাবে আপনি ইনকামিং কল লিস্টটাও দেখতে পারবেন। তো এখানে তো দেখতে পাচ্ছেন। আবার আপনি যদি SMS করে থাকেন, যে আউটগোয়িং SMS আপনি যদি করে থাকেন, অথবা ইনকামিংয়ে ক্লিক করলে যদি আপনাকে কেউ SMS করে থাকে, তাহলে আপনারা সেই লিস্টগুলো দেখতে পারবেন। এবং সেমভাবে রিচার্জ, তো আপনি এখানে জাস্ট রিচার্জটা দেখতে পাচ্ছেন, যে অনেক আগে 14 মেতে একবার একটা রিচার্জ আছে শুধুমাত্র। আর কলিং এখানে আমার এখানে নেই, কারণ সিমটা আমার অফ ছিল। তো এছাড়াও আপনি এখান থেকে আরও অনেক সুবিধা নিতে পারবেন, যেটা মূলত আপনি যদি আপনার নিজের প্রয়োজনে করে থাকেন। এই যে প্রিয়জন, তারপরে ডিজিটাল সার্ভিস আছে, কাস্টমার কেয়ার আছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে এখানে। তো এই বিভিন্ন সার্ভিসগুলো আপনি নিতে পারবেন। তো তারপর আপনার চার্জ হিস্ট্রি আছে, আপনি কোথাও কল দিলে, আপনি যদি কোথাও কল দেন, তাহলে জাস্ট আমার এখানে একটা চার্জ হিস্ট্রি আজকে আসছে, যে 5 সেকেন্ড কথা হয়েছে এবং তাতে চার্জ গেছে আপনার কত, 27 পয়সা। তো
তো এরকম লিস্ট আসবে যে আপনি এখান থেকে যদি ফোন দিয়ে থাকেন যে কয় মিনিট কথা বলছেন, কোন নাম্বারে এবং কত টাকার আপনার খরচ হয়েছে, তা এরকম SMS, ইন্টারনেট সব কিছুই আপনি দেখতে দেখতে পাবেন। তো এরকম আপনি নিচে যদি ক্লিক করেন ইয়েস্টারডেস ইউজ, গতকালের ইউজটাও দেখতে পারবেন এবং লাস্ট 7 ডেজ ইউজও দেখতে পারবেন। আপনি নিচে খেয়াল করেন এই যে এইদিকে, এই যে। তো আর এছাড়া তো অন্য অন্য সার্ভিসগুলো তো আপনারা ইউজ করতে পারবেনই। আর এখানে রিমেইনিং ব্যালেন্স কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে, আমার এখানে 5 টাকা 3 পয়সা আছে, না 5 টাকা 63 পয়সা এখানে দেখা যাচ্ছে। তো আপনি মূলত এখান দিয়ে বাংলা লিঙ্কের যত সেবা আছে তো আপনার এই সেবাগুলো নিতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, তো আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা ছিল। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি, তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন।